নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের 34 সাইজের বোল্ড কাট ব্লাউজের কাটিং ও স্টিচিং করে দেখাবো। তো চলুন ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি 1 মিটারের মতো কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে আমার এটা 1 মিটার মতন কাপড় এখানে আমি নিয়ে নিয়েছি। তো আপনার বডির মাপ অনুযায়ী কাপড়টিকে দুভাঁজ করে নেবেন। তো আমি এখানে আমার বডির মাপ অনুযায়ী আমি কাপড়টিকে দুভাঁজ করে নিয়েছি। তো এবার দেখুন মাপটা দেখুন, আমি নিচে দুভাঁজ বলতে 12.5 ইঞ্চিতে আমি ভাঁজ করে নিয়েছি। যেহেতু আমার নিচে 10 ইঞ্চি বেল্টের জন্য লাগবে, তো সেই জন্য আমি এখানে 12.5 ইঞ্চিতে দুভাঁজ করে নিয়েছি। তো এবার আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের লম্বার মাপটাকে নিতে হবে। তো আমি এখানে লম্বার মাপ 14 ইঞ্চি রাখছি। তো এখানে আমি 14 ইঞ্চিতে মার্জিন করছি, তার সঙ্গে আরও হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আমরা নিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের লম্বার মাপ 14 আর তার সঙ্গে হাফ যোগ করলে হয় 14.5 ইঞ্চি। তো টোটাল 14.5 ইঞ্চিতে আমরা মার্জিন করে নিয়েছি। তো এবার আমাদের কাঁধের মাপটা নিতে হবে। তো আমি এখানে কাঁধের মাপ নেব 34 থেকে 36 বডির জন্য। আমি এখানে কাঁধের মাপ নিয়ে নেব 6 ইঞ্চি, 6 বা 6.5 ইঞ্চি নিতে পারেন। ব্র্যাকেট ব্লাউজের জন্য আপনারা 6 থেকে 6.5 ইঞ্চি অবধি নিতে পারেন। আর আরমোলের মাপটা আমি নেব এখানে, কাঁধের মাপ যেহেতু আমি 6.5 নিয়েছি, তার জন্য আরমোলের মাপ হাফ ইঞ্চি কম নেব। তো আরমোলের মাপ এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো 6 ইঞ্চিতে মার্জিন করে নেব। তো আমার এখানে মার্জিন করা কমপ্লিট। তো আমি কাঁধের মাপ নিয়েছি 6.5 ইঞ্চি ও আরমোলের মাপ নিয়েছি 6 ইঞ্চি। তো এই যে আমাদের মার্জিন করা কমপ্লিট। তো এবার এই মার্জিন দাগগুলোকে বরাবরভাবে মিলিয়ে দেব। তো এইভাবে আপনারা মিলিয়ে দেবেন। তো দেখুন আমার এখানে মিলানো হয়ে গেছে। তো বডির মাপ যেটা আমাদের বডি, সেই বডির মাপটাকে আমাদের এবার নিতে হবে। তো আমার বডি এখানে 34 সাইজের, যেহেতু বডির 34 সাইজ বডির জন্য যেহেতু ব্লাউজটা বানছে, তো 34 সাইজের জন্য আমি 34কে 4 ভাগের 1 ভাগ এখানে মার্জিন করে নিতে হবে। তো 34কে 4টে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চিতে মার্জিন করে নেব, আর তার সঙ্গে আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তো দেখুন আপনারা চাইলে 1.5 ইঞ্চিও নিতে পারেন। তো আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। তো টোটাল 10 ইঞ্চিতে 10.5 ইঞ্চিতে মার্জিন করে নেব। তো আমার এখানে মার্জিন করা কমপ্লিট। এবার এটাকে মিলিয়ে দেব। তো দেখুন মিলিয়ে দেওয়া হয়ে গেছে। তো আমাদের বডির কাঁধের মাপ, আরমোলের মাপ আর বডির মাপ, 3টে মাপ আমাদের এখানে নেওয়া হয়ে গেছে। তো এবার এটাকে হালকা হাতে রাউন্ড শেপে এরকমভাবে ঘুরিয়ে দেব। হালকা হাতে রাউন্ড শেপ দিয়ে দেবেন। তো আমার এখানে রাউন্ড শেপ দেওয়া হয়ে গেছে। তো এবার আমাদের নিচের বেল্টের মাপটা, তো আমার এখানে বেল্টের মাপ আছে 16 ইঞ্চি। তো 16 ইঞ্চিকে দুভাগ করলে হয় 8 ইঞ্চি, আর তার সঙ্গে আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তো 10 ইঞ্চিতে আমরা মার্জিন করে নিয়ে এরকমভাবে দাগটিকে মিলিয়ে দেব। তো দেখুন ব্যাগটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো ব্যাগে সেরকম কোনো কাজ নেই, খালি বডির আরমোল আর কাঁধের মাপটা হলেই বাস হয়ে যায় কমপ্লিট। তো আমাদের এখানে ব্যাগ কমপ্লিট হয়ে গেছে। এবার সুন্দরভাবে ব্যাগটিকে আমরা কেটে নেব। তো আমাদের কাটা কমপ্লিট। তো ব্যাক পার্টটি আমাদের বার হয়ে গেছে, আমার বার হয়ে গেছে। তো ব্যাকে সেরকম কোনো কাজ নাই, তো তার জন্য ব্যাগটাকে আমরা সাইড করে রেখে দিচ্ছি। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো সামনের পার্ট কটাকে বার করতে হবে। তো চলুন সামনের পার্টগুলিকে বার করে নিই। তো 1 মিটার কাপড়ের ক্ষেত্রে আমাদের এখানে যে ডিজাইন হাতার কথা বলা হয়েছিল, যে কাস্টমারের ডিজাইনের হাতার কথার জন্য বলেছিল, তো এখানে 1 মিটার কাপড়ে যেহেতু বার হচ্ছে না, তো তার জন্য আমরা এটাকে গ্লাস হাতাতে বার করব। তো তার জন্য আমরা আগে হাতাটাকে বার করে নেব। হাতাটাকে বার করে নেব বলতে হাতার কাপড়টা যতটুকু কাপড় লাগবে আমাদের, তো ততটুকু কাপড় আমি মার্জিন করে কেটে নেব। তো আমাদের হাতাটা হবে 10 ইঞ্চি গ্লাস হাতা। তো গ্লাস হাতার ক্ষেত্রে আমরা এখানে 10 ইঞ্চি, তো 10 ইঞ্চি মতন মার্জিন করে
এটাকে লম্বাভাবে আমরা কেটে নেব। তো দেখুন এরকমভাবে দাগ মেরে এটাকে হাতা হাতা আপনারা চাইলে 10-এরও ছোটো নিতে পারেন, শর্ট হাতাও করতে পারেন। তো আমার এখানে কাস্টমারে বলেছিল যেটা আমাদের ঘটি হাতার জন্য, তো ঘটি হাতার জন্য 1 মিটার কাপড়ে হয় না, যেহেতু বডি 34 থেকে 36-এর, তো তার জন্য এখানে 1 মিটার কাপড়ে কোনো দিনই বার হবে না। তো আপনারা যদি ঘটি হাতা করতে চান তাহলে 1-এরও বেশি কাপড় আপনাদের নিয়ে কাটিং করতে হবে। ঘটি হাতা হচ্ছে না, তার জন্য আমি এটাকে গ্লাস হাতা তৈরি করব। তো গ্লাস হাতার জন্য 10 ইঞ্চি কাপড় আমরা এক্সট্রা দাগ মেরে নিয়েছি। তো দেখুন সামনের পার্টগুলো কাটিং করে নেব। তো চলুন সামনের পার্টগুলো কাটিং করে নিই। সামনের পার্টগুলো যেহেতু এই ভিডিওতে দেখাতে পারলাম না, অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের ভালো করে এর মাপ ও কাটিং করা অবশ্যই দেখাবো। তো এগুলো আমি সব প্যাটার্ন ফেলে কাটিং করেছি। এগুলো আমার সব প্যাটার্ন মাপে কাটা আছে, 34 থেকে 32 থেকে 30 থেকে 36 থেকে সব সাইজের প্যাটার্ন আমি আগেই কাপড়ের পেপারে কাটিং করে নিয়েছি। তো আপনারা এইভাবে সামনের পার্টগুলোকে এইভাবে পেপারে কাটিং করে নেওয়ার পর তারপরে কাপড়ের ওপরে ফেলে কাটিং করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, কাপড়ের কোনো অংশ বাদ যাবে না এবং কাটিংও আপনার ভুল হবে না। তো আমি সামনের পার্টগুলো কাটিং করে নেব। তো দেখুন এটা সামনের পার্ট, আমাদের সামনের পার্টের কাটিং করে নিয়েছি। এই যে এটা হচ্ছে সামনের অংশ। তো এরপরে আমাদের খাপের যে নিচের বেল্ট, তো সেই বেল্টের অংশটাকে কাটিং করে নেব। তো এইভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে কাটিং করবেন, কেউ তাড়াহুড়ো করে কাটিং করবেন না, কারণ কাটিং হয়তো ভুল হয়ে যেতে পারে, আর একবার ভুল হয়ে গেলে সে ব্লাউজটি সেলাইয়ের ক্ষেত্রে হয়তো একটু গলতি হয়ে যেতে পারে বা ভুল হয়ে যেতে পারে। তো তার জন্য কাটিংটি সুন্দরভাবে করে নেবেন আপনারা। তো এরকমভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে কাটিং করবেন, তাড়াহুড়ো করবেন না। তো দেখুন এখানে আমার বেল্টের জন্য আমি 12 ইঞ্চি মতন কাপড়ে কাটিং করে নিয়েছি। এরপরে নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সামনের অংশের পাতগুলো কাটিং অবশ্যই করে দেখাবো। তো এবার আমাদের যেটা করতে হবে খাপের অংশ, তো খাপের অংশটাকে আমাদের বার করে নিতে হবে। তো আমি এখানে খাপের অংশের জন্য কাপড়টাকে দুভাজ করে নেব। কাপড় যেহেতু শর্ট, এর আগেই বলেছি যে এখানে 1 মিটার কাপড়ে গ্লাস হাতা, তাও টেনে টুনে করতে হচ্ছে। তো এইভাবে এই যে দেখুন প্যাটার্ন, এই যে আমার প্যাটার্ন কাটাই আছে, তো এই প্যাটার্ন অনুযায়ী আমরা মার্জিনটা করে নেব প্যাটার্নের। তো প্যাটার্নের ওপরে ফেলে মার্জিন করাটাই ভালো, আপনার এটা বুঝতেও সুবিধা হবে এবং কাটিং করতেও সুবিধা হবে। তো এরকমভাবে ধীরে সুস্থে সুন্দরভাবে হালকা হাতে হুবহু সেম দাগ মেরে নিতে হবে প্যাটার্নের ওপর দিয়ে দাগ মেরে নিতে হবে। তো দাগ মেরে নেওয়া হয়ে গেছে, এবার আমরা খাপের অংশটাকে কেটে নেব। তো চলুন খাপের অংশটিকে আমি কেটে নিই। এভাবে ধীরে ধীরে কেটে নিতে হবে। তো দেখুন আমার এখানে খাপের অংশ কাটা কমপ্লিট। তো দেখুন আমাদের খাপের অংশ কাটা কমপ্লিট। এবার খাপের যে নিচের অংশ, সে নিচের অংশটি আমরা এবার কেটে নেব। তো এই কাপড়টুকু বেঁচে আছে, তো এই কাপড়টুকুর ওপরে আমাদের এখনও দুটো পাত বার করতে হবে। সেটাকে এরকম ডবল ভাঁজ করে দেখবো বার হবে কিনা। তো এইভাবে দুভাঁজ করে আমাদের বার হচ্ছে না, তো তার জন্য আমি এটাকে সিঙ্গেল পার্ট ভাবে বার করব। তো দুভাঁজ করে যেহেতু হচ্ছে না, তো এটা আমাদের সিঙ্গেলভাবে কেটে নেওয়াই ভালো। তো কাপের নিচের অংশটিকে এই যে দেখুন আমাদের বার হচ্ছে না, ডবল ভাবে বার হচ্ছে না। তো আমাদের এটাকে এই কাপড়ে সিঙ্গেলভাবে অবশ্যই বার হবে। তো তার জন্য আমরা এটাকে এটা সিঙ্গেলভাবে আমি এটাকে বার করে নেব। তো প্রথমে এরকমভাবে এক পার্ট বার করে নেব। তো চলুন এইভাবে এক পার্ট বার করে নিই। এইভাবে এটাকে মার্জিন করে নেবেন। তো দেখুন আমার এখানে মার্জিন করা হয়ে গেছে, এবার এটাকে কেটে নেব সুন্দরভাবে।
তো এক পার্ট বার হয়ে গেছে, আর এক পার্ট আমাদের বার করে নিতে হবে। তো এইভাবে এটাকে এইভাবে রেখে আমরা কেটে নেব। তো দেখুন আমার এখানে কাটা হয়ে গেছে। তো দেখুন আমাদের সামনের পার্টগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে জুড়ে নিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো সেলাই করাটা এর পরের নেক্সট ভিডিওতে দেখাবো। তো আপনাদের শুধু ভিডিওটি ছিল কাটিংয়ের ভিডিও। তো সামনের অংশগুলো কাটিং করা এরপরে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো আপনাদের কীভাবে মাপ নিয়ে কাটিং করতে হবে। তো ভিডিওটি আর বেশি বড় করলাম না, ভিডিওটি এখানেই শেষ করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন তাদেরকে বলি, ভিডিওটি যারা প্রথম থেকে শেষ অবধি দেখছেন তাদেরকে বলি, ডাইরেক্ট কাপড়ের ওপরে কাটিং না করে আপনারা পেপারের কাটিং করে নিয়ে তারপরে কাপড়ের ওপরে মার্জিন করে কাটিং করে নেবেন। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসি পরে নেক্সট ভিডিও নিয়ে। টাটা। আমি আগের ভিডিওতে আপনাদের সামনে রেডি করা দেখিয়েছি। তো আজকে এই ব্লাউজটা ফুল স্টিচিং করে পুরো কমপ্লিট করা দেখাবো আপনাদের। তো আমি দেখুন এখানে সামনে রেডি করে নিয়েছি। তো সামনের পার্টটি আমি আগের ভিডিওতে দিয়েছিলাম। তো সামনে আমার এখানে রেডি হয়ে আছে। আমাদের ব্যাকটাকে আর হাতাটাকে রেডি করে আজকে ফুল স্টিচিং আপনাদের ব্লাউজটিকে একদম ফুল স্টিচিং করে পুরো কমপ্লিট রেডি করে আপনাদের দেখাবো, পুরো রেডি করে আপনাদের দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন। তো দেখুন এখানে আমি ব্যাকটা নিয়ে নিয়েছি, ব্যাক নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের 34 সাইজের ব্লাউজ। তো ব্যাকটাকে আমরা প্রথমে কেটে নেব। তো ব্যাকটি আমাদের এখানে গোল পিট হবে। তো গোল পিটের জন্য সেরকম ডিজাইনের কোনো কাটিং আমাদের এখানে হবে না, সিম্পল গোল পিট হবে। গোল পিটের জন্য আমরা গোল পিট হিসাবে আমরা ব্যাকটি কেটে নেব। তো প্রথমে আমাদের এই ব্যাকটি কাটার জন্য আমাদের এখানে যে মাপটি নিতে হবে, তো চলুন সেটি আগে দিয়ে নিই। তো সর্বপ্রথম ব্লাউজের ব্যাকে আপনাদের এই যে গলা, তো গলার এখানে এই দিকে আপনারা 2 ইঞ্চি নেবেন, 2 ইঞ্চিতে মার্জিন করে নেবেন। আর নিচ আপনাদের যতটা ডাউন আপনারা, আর পিঠটা আপনারা যতটা ডাউন করবেন ততটাই নেবেন। তো ডাউন যে যতটা বেশি পছন্দ করে, তো আমি এখানে 9.5 ইঞ্চি মতন ডাউন করছি। তো আমি এখানে 9.5 ইঞ্চিতে মার্জিন করে নেবো। মার্জিন করার পর এটা আমি 3 ইঞ্চিতে করবো। দেখুন 3 ইঞ্চিতে মার্জিন করে এটা একটা দাগ দিয়ে নেবো। দাগ দেওয়ার পর এই দাগের সঙ্গে এই দাগটাকে মিলিয়ে দেবো। মিলিয়ে দেওয়ার পর এটা যেহেতু সাধারণত আমাদের গোল পিট হচ্ছে, তার জন্য এখানে গোল রাউন্ড শেপ দিয়ে নেবো। আপনারা এরকম ভাবে হালকা হাতে সুন্দরভাবে গোল রাউন্ড শেপ দিয়ে নেবেন। এখানে এরকম গোল রাউন্ড শেপ দিয়ে নেবেন। এরকম ভাবে দিয়ে নেবেন গোল। এরকম ভাবে দেওয়ার পর তারপর আমাদের যে ফিতিটাকে বসাবো তার জন্য আমরা এখানে 3 ইঞ্চি থেকে মার্জিন করে নেবো। 3 3.5 ইঞ্চিতে দিতে পারেন, 2 ইঞ্চিতে একদমই দেবেন না, কারণ এখানে একদমই দেবেন না, কারণ এখানে দিলে পিঠের ওপর দিয়ে যায় ফিতিটা। তো তার জন্য 1 ইঞ্চি নিচে দেবেন, তার থেকে হাফ ইঞ্চি নিচেও দিতে পারেন। তো এখানে আমি 3 ইঞ্চিতে মার্জিন করেছি। তো ফিতিতে আমাদের এখানে 3 ইঞ্চিতে আমাদের ফিতিটাকে বসাবো। তো চলুন এটাকে সেলাই করে নেওয়া যাক। তো আমাদের ব্যাগটিকে সোজা করে এরকম ভাবে রাখবেন। সোজা করে রাখার পর লাইলিংটাকে এরকম ভাবে দিয়ে নেবেন। দেওয়া হয়ে গেলে এগুলোকে পিন দিয়ে আটকিয়ে নেবেন। এগুলোকে আটকে নেবেন। এরকম সুন্দর করে আটকে নেবার পর তারপরে এরকম দুটো ফিতি নিয়ে নেবেন। লাইলিং এর উপরে একটু মার্জিন করে নেবেন। সেম এ সাইডেও 3 ইঞ্চিতে মার্জিন করে নেবেন। করে নেবার পর ফিতিটাকে যে মার্জিন করেছেন সেই মার্জিনে বরাবর বসিয়ে নেবেন। এরকম ভাবে এটাকে ভালো করে দাগ বরাবর বসিয়ে নেবেন। বসিয়ে নেবার পর আপনারা এই গা দিয়ে সেলাই করে নেবেন। তো চলুন সেলাই করে নেওয়া যাক। এখানে আমি সেলাই করে নিয়েছি, সমান ভাগ কেটে নেব। কেটে নেওয়ার পর এই জায়গাগুলোকে হালকা হালকা আপনারা কাট লাগিয়ে নেবেন। হালকা কাট লাগিয়ে নেবেন। কাট লাগিয়ে নেওয়ার পর তারপরে এটাকে সোজা করে নেবেন। তো এটাকে সোজা করে নেবেন। তো এরকম ভাবে সোজা করে নেবেন। সোজা করে নেওয়ার পর তারপরে গা দিয়ে একটা সেলাই দিয়ে নেবেন। সেলাই দেওয়ার পর তারপরে এটাকে পাইপিং বসিয়ে দেবেন। তো চলুন এটাকে পাইপিং সেট করে নেব। তো তার জন্য আমাদের নিয়ে নিতে হবে এখানে পাইপিং। তো দেখুন
গোল্ডেন কালারের আমি পাইপিং নিয়ে নিয়েছি। এই পাইপিংটাকে এই গা দিয়ে বসিয়ে দিই। এরকম ভাবে বসাবেন। তো চলুন, এটা বসানো খুবই সহজ এবং সোজা। আপনারা চাইলে সোজা দিক থেকে এটাকে উল্টিয়ে বসাতে পারেন বা এটাকে তলা দিয়েও বসাতে পারেন। তো আমি এটা তলা দিয়ে বসিয়ে নেবো এরকম ভাবে ধরে। তো দেখুন আমাদের এখানে পাইপিং পুরা বসিয়ে নিয়েছি। এবার আমাদের এটাকে এটা এই সাইডে আমাদের 4.5 ইঞ্চিতে একটি মার্জিন করে নেবো। সেম এই সাইডেও আমরা 4.5 ইঞ্চি থেকে মার্জিন করে নেবো। তো মূলত এটা আপনারা 4 ইঞ্চি তো মার্জিন করে নিতে পারেন। এই মার্জিনটা করার কারণ এটা আমরা ট্যাকিং দেবো। তো ট্যাকিংটা কতটা ওপরে দেবেন, 4 ইঞ্চি ওপরে ট্যাকিংটা দিতে পারেন। 4 সাড়ে 4 ইঞ্চি ওপরে ট্যাকিংটা দেবেন। তো এরকম ভাবে এটাকে ধরে যেখানে মার্জিন করেছি সেই মার্জিন থেকে আমরা প্যাকিংটাকে দেবো। 1/2 ইঞ্চি প্যাকিংটা দিয়ে নেবেন, 1/2 ইঞ্চি বেশি দেবেন না, হালকা পরিমাণে প্যাকিংটা দেবেন। দুই সাইডেও আমরা প্যাকিংটা দিয়ে নিয়েছি। দেখুন ব্যাক আমাদের কমপ্লিট। ব্যাকে সেরকম কোনো কাজ থাকে না। ব্যাকটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে একটু কাজ হালকা থাকে, কিন্তু প্লেন গোল পিঠের জন্য আমাদের কাজ সেরকম থাকে না। খালি পিঠটাকে আপনারা ঠিক মাপে কেটে নেবেন। কেটে নেবার পর তারপরে পাইপিং বসানো, যে যেমন বসাতে চান কালারে সে সেরকম ভাবে পাইপিং বসিয়ে নেবেন। পাইপিং বসালেও চলবে, না বসালেও চলবে। বসালে ভালো লাগবে, না বসালে ভালো তার থেকে একটু কম লাগবে, কিন্তু পাইপিংটা বসালে সৌন্দর্য আসে। তো এরকম ভাবে পাইপিং বসিয়ে নিয়ে এই ট্যাকিংটা দিয়ে নেবেন। ট্যাকিংটা দিয়ে পুরো সেলাই করে নেবেন, বাস তাহলে ব্যাক রেডি। এই ব্যাকের সঙ্গে যে সামনাটা রেডি করেছিলাম সেই সামনাটাকে আমরা জুড়বো। এরকম ভাবে জুড়বেন। তো এটাকে সোজা দিকের সঙ্গে রেখে সোজা দিক ভাবে জুড়ে শোল্ডারটা সেলাই করে নিতে হবে, আমাদের কাজ সেলাই করে নিতে হবে। তো দেখুন এটা হচ্ছে আমাদের সামনের পার্ট। তো সামনের পার্টটাকে এই যে সোজা দিক, এই সোজা দিকের সঙ্গে এই সোজা দিক রাখতে হবে। এরকম ভাবে সোজা দিকের সঙ্গে সোজা দিক রেখে আমাদের জুড়ে নিতে হবে। এরকম ভাবে রেখে এটাকে এই যে দেখুন এরকম ভাবে জুড়ে নিতে হবে। কাঁধে দুটি অংশ আমাদের সেলাই করা কমপ্লিট। এরপরে এটা আমাদের হাতাটাকে জুড়লে কমপ্লিট হয়ে যাবে। তো চলুন এবার হাতাটাকে রেডি করা যাক। তো দেখুন এখানে হাতার জন্য আমি হাতার কাপড় নিয়ে নিয়েছি। এখান থেকে আমাদের হাতাটাকে এরকম কুচি দিয়ে নেব। এরকম ভাবে এটাকে কুচি দিয়ে নেব। তো গটি হাতার জন্য আমাদের এতটুকু কুচি দিয়ে নেব। তো কুচি দেওয়ার জন্য এখানে আমি কার্ড লাগিয়ে নিয়েছি, আপনারাও কার্ড লাগিয়ে নেবেন। আপনাদের মেপে দেখাচ্ছি। এটা মূলত এটা ডবল ভাজে, আমার এখানে আছে 15 ইঞ্চি ডবল ভাজে, আমাদের রেডি হবে 9 ইঞ্চিতে। তার জন্য এতটুকু আমাদের কুচি দেওয়ার জন্য এক্সট্রা নিয়ে নিয়েছি। এটা সকল সময় বাড়তি নিতে হবে। বাড়তি নেওয়ার কারণটা হলো আমাদের কুচি যেহেতু হাতাতে দিতে হবে, তো তার জন্য আমাদের এটা সকল সময় এক্সট্রা নিতে হবে। কুচি দেওয়ার মতন কাপড়টিকে আমাদের বাড়তি নিতে হবে। তো টোটাল এটা ডবল ভাজে, আপনারা 15 ইঞ্চি কেটে নেবেন। এটা যদি আমি খুলে দেখাই তো আপনাদের এটা আছে ডবল ভাজে, এখানে 30 ইঞ্চি মূলত আছে, এটা ডবল ভাজে 15 ইঞ্চি কেটে নেবেন। কেটে নেবার পর তারপরে আপনারা এখান থেকে 7 ইঞ্চি মতন কার্ড লাগিয়ে নেবেন। কার্ড লাগানোর পর এই 7 ইঞ্চি আপনাদের কুচি দিয়ে নেবেন। কুচি দেওয়ার পর এটা আমার পারফেক্ট 9 ইঞ্চিতে দাঁড়াবে। যেটা আমাদের আরমোলের মাপ রয়েছে, সেই আরমোলের মাপ অনুযায়ী এটা আমাদের 9 ইঞ্চিতে দাঁড়াবে। তো চলুন এটাকে আগে কুচি দিয়ে নেওয়া যাক। তো এরকম ভাবে দিয়ে নেবেন। দেওয়ার পর এই কাপড়টাকে আমাদের দিয়ে নিতে হবে। সোজা দিকের সঙ্গে সোজা দিক রেখে এটাকে সেলাই করে নিতে হবে। সেলাই করার পর তারপরে এটাকে এরকম ধরে হাফ করে নেবেন। হাফ করে নেওয়ার পর এটাকে মেপে দেখবেন আপনাদের পারফেক্ট মাপে আছে কি। তো আমার এখানে আরমোলের মাপ ছিল, আমার ওখানে মোগলের মাপ আমাদের ছিল 9 ইঞ্চি। তার জন্য এখানে 9 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। দাগ দেওয়ার পর তারপর আমাদের হাতের নিচের যে মাপটা সেই মাপটা আমাদের লাগবে। তো আমাদের নিচে এখানে ছিল 6 ইঞ্চি রেডি হবে, 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তার জন্য এখানে 7 মার্কিং করে আমাদের এই লেভেলে এটাকে ছেটে ফেলে দিই। দেখুন এখানে মূলত আমাদের একটা হাত আমাদের কাটিং হয়ে গেছে। তো অলরেডি ও হাতাটাকে আমরা সেম একভাবে কাটিং করে নেবো। কাটিং করে নেওয়ার পর তারপরে বডির সঙ্গে হাতাটাকে জুড়বেন কেমন ভাবে সেটা নিশ্চয়ই আপনারা দেখবেন ভিডিওটি। তো চলুন হাতাটাকে আগে কমপ্লিট করে নিই, তারপরে আপনাদের জোড়াটাকে দেখাবো। তো দেখুন আরেকটি হাতা আমি কমপ্লিট করে নিয়েছি। তো দেখুন আমাদের এখানে দুটো হাতা কমপ্লিট হয়ে গেছে। তো এবার কি করবো, এগুলোকে আমরা লাইলিং এর সঙ্গে সেলাই করে দেবো। তো চলুন এখানে আমি দেখুন দুটো হাতার মাপে লাইলিং কেটে নিয়েছি। তো এরকম ভাবে লাইলিং কেটে নেবেন। কেটে নেওয়ার পর তারপরে এগুলো লাইলিং এর সঙ্গে সেলাই করে। তো লাইলিং এর সঙ্গে সেলাই করার জন্য আপনাকে প্রথমে হাতাটাকে সোজা করে রাখতে হবে। সোজা করে রাখার পর তারপরে এটাকে লাইলিং এর ওপরে রেখে এই মাথা দিয়ে সেলাই করে নিতে হবে। এরকম ভাবে সেলাই করার পর তারপরে এটাকে উল্টিয়ে দেবেন। এরকম ভাবে উল্টিয়ে নেবেন। উল্টিয়ে নেওয়ার পর তারপরে এটাকে এরকম ভাঁজ করে নেবেন। ভাঁজ করে এরকম গা দিয়ে আরেকটু সেলাই দিয়ে নেবেন।
এরকম ভাবে সেলাই করে নিতে হবে। সেলাই করে নেওয়ার পর যে বাড়তি লাইনিংটা সেটা আমরা কেটে ফেলে দেবো। তো আমাদের লাইনিং জোড়া কমপ্লিট। তো দেখুন এখানে আমি দুটো হাতা রেডি করে নিয়েছি। তো এবার এগুলোকে কি করব, এগুলোকে আমাদের তালপাতটাকে কেটে নিতে হবে। প্রথমে আমরা কেটে নিই, তো তার জন্য এটাকে এরকম ভাবে তালপাতের অংশটা ম্যাক্সিমাম আমাদের 1 ইঞ্চি ভেতরে করে নিতে হবে। এরকম ভাবে 1 ইঞ্চির ভেতরে আপনারা মার্কিং করে এরকম হালকা হাতে রাউন্ড শেপ দিয়ে নেবেন। এরকম দিয়ে নেওয়ার পর তারপর এটাকে এরকম ভাবে কেটে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পর এরকম জায়গায় একটা কাট লাগিয়ে নেবেন মিডিল সেন্টারে। মিডিল পজিশনে আপনারা কাট লাগিয়ে নেবেন। এটা হাতাটা মিডিল পজিশন ধরে বসানোর জন্য সুবিধা হবে। তো তার জন্য আপনারা হাতাটাকে কাট লাগিয়ে নেবেন। এখানে আমি দেখুন কাট লাগিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমার দেখুন তালপাতের অংশ বার হয়ে গেছে, আমাদের বার করে নিয়েছি আমরা। তো দুটো হাতা আমাদের কমপ্লিট। এবার হাতাটাকে আমরা বডির সঙ্গে জুড়বো। তো যে বডিটা আমরা রেডি করেছি, তো চলুন সেই বডিটার সঙ্গে হাতাটাকে জুড়ে দিই। হাতাটাকে জুড়ে নিচে বেলপটিটা আমরা বসিয়ে নিলে আমাদের ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে। তো চলুন প্রথমে হাতাগুলোকে জুড়ে নিই। হাতাটা জোড়ার সময় আপনারা এই কাঁধটাকে মেপে নেবেন, একই মাপে হাতাটাকে বসাতে হবে। তো তার জন্য দেখুন এখানে আমি মেপে নিচ্ছি। আমি এটা 3.5 ইঞ্চিতে বসাবো। তো তার জন্য এখানে 3.5 ইঞ্চিতে মার্জিন করে নেব। সেম এটাকেও আমরা 3.5 ইঞ্চিতে বসাবো। তো একই মাপে বসালে কি হয়, দুটো কাঁধই দেখতে সুন্দর এবং ফিটিং এর ক্ষেত্রে খুব সুন্দর হয়। এরকম ভাবে দাগ মেরে নেওয়ার পর যে হাতাগুলো আমরা রেডি করেছিলাম সেই হাতাগুলো, আর এই যে তালপাটের অংশটা এটা সামনের দিকে থাকবে, এটা আমাদের ব্যাকে পড়বে, এটা সামনের দিকে থাকবে। তো তালপাটটা আমাদের সামনের দিকে থাকবে। তো তার জন্য সামনের অংশটাকে আমাদের নিয়ে নিতে হবে। এটা হচ্ছে আমাদের সামনে। এরকম ভাবে এই যে কাটটা লাগিয়েছি আমি, এই কাটটা ঠিক এই মিডিল সেন্টারে রেখে মিডিল দিয়ে সেলাইটা করে নিতে হবে। হাতা দিয়ে কেউ সেলাই করবেন না, মিডিল পজিশন ধরে সেলাইটা করবেন। হাতাটা ফিটিং এর ক্ষেত্রে সুন্দর হবে। একটু হাতা লাগানোর সময় আর একটা জিনিস আপনাদের বলি, হাতাটা লাগানোর সময় নিচের কাপড় বা হাতার কাপড় একদমই টানবেন না। নর্মালি যেরকম সেলাই করেন সেরকম ভাবে সেলাইটাকে করে নেবেন। দেখুন আমার এখানে হাতা বসানো কমপ্লিট। এটা এক সাইডে আমাদের দেখুন বসানো হয়ে গেছে। আপনাদের এটাকে আমি খুলে দেখাচ্ছি। দেখুন, তো এরকম ভাবে বসালে হাতাটার ফিনিশিং ভালো আসে। আর এই যে কাঁধটা কেন মেপে বসালাম, কারণ কাঁধটা দেখতেও ভালো লাগে, ফিটিং এর ক্ষেত্রেও চমৎকার আসে। তার জন্য কাঁধটাকে মেপে বসাবেন। যারা কাঁধ সরু পছন্দ করেন তারা আর একটু হয়তো ছোট করতে পারেন। তো আমি এখানে 3.5 ইঞ্চির বেশি ছোট করবো না। তার জন্য দেখুন আমি এখানে মেপে 3.5 ইঞ্চি মেপে হাতটাকে লাগিয়েছি। এবং হাতটা এরকম ভাবে যেটা ফিটিং এর ক্ষেত্রে সুন্দর আছে, ছোট বড় কোনো সাইডে হবে না, এই সাইডেও ছোট বড় হবে না, ও সাইডেও ছোট বড় হবে না। তো মিডিল পজিশন থেকে বসাবেন। আর একটু আধটু হয়তো যদি বডির কাপড়ের সঙ্গে যদি একটু আধটু হয়তো বেড়ে গেল, তা নিয়ে ঘাবড়াবেন না। তো এরকম ভাবে এই সাইডেটাও আমরা সেম একইভাবে বসিয়ে নেবো। তো চলুন, তো দেখুন এই হাতাটাও আমরা জুড়ে নিয়েছি। তো সেম এটাকেও আমরা একইভাবে হাতাটাকে সেলাই করেছি। আপনারা একই ফর্মুলায় করবেন। তো আমাদের দেখুন মেন কাজ আমাদের হয়ে গেছে ব্লাউজের। এবার আমাদের নিচের বেলপট্টিটাকে বসিয়ে আগা গোড়া আমরা 34 মাপে ফিটিং করে নেব। এখানে আমরা 16তে দাগ মেরে নেব। কোমরের জন্য দেখুন আমাদের এখানে 16তে মেরে নিলাম। এরপরে আমাদের বডির জন্য, তো বডির আমার এখানে মাপ রেখেছিলাম আমি। তো বডির এখানে মাপ ছিল আমাদের 34। তো 34কে 4 ভাগে করলে হবে 8.5 ইঞ্চি। তো 8.5 দুগুণে 17 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো টোটাল এখানে আমরা 18 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এটা হয়ে গেল আমাদের বডির মাপ। এটা আমাদের কোমরের মাপ, এটা কোমরের মাপ, এটা আমাদের বডির মাপ। তো এটাকে এরকম ভাবে স্কেলে করে বরাবর বসিয়ে নেব। এটা হয়ে গেল আমাদের বডি, এটা হয়ে গেল আমাদের কোমর। এবার আমাদের হাতের মাপ। তো হাতে আমাদের এখানে মাপ রেখেছিলাম আমি 6 ইঞ্চি। এখানে আমি 6 ইঞ্চিতে দাগ মেরে নেব। তারপরে এটাকেও আমরা আমরা সেলাইটা করে নিই। তো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। তো নিচে আমরা বেলপটিটাকে বসিয়ে নেব। বেলপটিটাকে বসিয়ে নিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো চলুন বেলপটিটাকে বসিয়ে নেওয়া যাক।
তো আমি এখানে বেলপট্টি নিয়ে নিয়েছি। তো দেখুন এটা আমি 4 ইঞ্চি মাপে কেটে নিয়েছি। তো এটাকে কেটে নেওয়ার পর তারপরে দুভাজ করে নেবেন। দুভাজ করে নিয়ে এটা ব্লাউজের বেল্টের নিচে থেকে বসিয়ে নেবেন। তো বসিয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে। তো চলুন এটা আমি বসিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের এখানে বেলপট্টি বসানো হয়ে গেছে। নিচ নিচ দিয়ে আমরা দেখুন একটা সেলাই দিয়ে নিয়েছি। এবার ওপরে যেটা সেলাইটা আমরা এটা হিম সেলাই দিয়ে নেবো হাতে। তাহলে হিম সেলাই দিয়ে নিলে আমাদের ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই 34 সাইজ ব্লাউজের সমস্ত মাপ আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। তো এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরের নিত্য নতুন ডিজাইনের ভিডিও নিয়ে। তো এখন আসছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।